ইমাম বহাল রাখা ও মিথ্যা সংবাদ প্রচার করে ষড়যন্ত্র বন্ধের দাবিতে বন্দর ডক শ্রমিক কলোনি জামে মসজিদে মানববন্ধন। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন বন্দর ডক শ্রমিক আবাসিক কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসানকে বহাল রাখা, তার বিরুদ্ধে কথিত অপপ্রচারের প্রতিবাদ, মসজিদের মুয়াজ্জিন শহীদুল্লাহর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন। বুধবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী সহ মুসল্লি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মেহেদী হাসান হৃদয়, মোহাম্মদ টিপু সুলতান, মোহাম্মদ রিপন, প্রবীণ মুসল্লি নচু মিয়া, আব্দুল রহমান জামি, শহীদুল ইসলাম, অলিউল্লাহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধনে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের সম্মানহানি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। স্তূপ পড়ে যায়, সেই স্তূপের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ২৬ তারিখ এখানে বন্দরের উপরস্থ দুজন অফিসার আসেন। জনাব বন্দরের একজন উপসচিব জনাব নাহিদ মুস্তফা মহোদয় এবং বন্দরের একজন সিনিয়র অফিসার হাবিব রসুল মহোদয় এখানে এসেছেন। এসে সব যে অভিযোগগুলো সেগুলো তদন্ত করেছেন এবং তদন্ত করে যাচাই বাছাই করে মুসল্লিদের মতামত নিয়ে ওনারা আমার পক্ষে পজিটিভ রিপোর্ট দিয়েছেন। এই রিপোর্ট দেওয়ার পর থেকে ওই কুচক্রী মহল আবার সক্রিয় হয়ে সাংবাদিক বন্ধুদেরকে বিভিন্নভাবে মিস কোটেশন কিংবা মিস তথ্য দিয়ে মিস ইনফরমেশন দিয়ে সেখানে আবার একটি নিউজ করিয়েছে। সেই নিউজ আবার বন্দর কর্তৃপক্ষের কাছে দিয়ে আমাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, ধান্দাবাজ অনেক কিছু সাজিয়েছে। তো যার পরিপ্রেক্ষিতে আমি আমার এই জায়গায় আমি ভাবলাম যে আমার বিরুদ্ধে যাই হোক সেটা যাতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়, কোনো সাংবাদিক বন্ধুর একপাক্ষিক রিপোর্টে যাতে কোনো কিছু না হয়, উভয়ের কথা শুনে তদন্ত সাপেক্ষে একটা যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে একটা ব্যবস্থা নেওয়া হোক। আমি দেখতেছি এদিকে লোকজন আছে, উনি আমাদের মাওলানা মাহমুদুল হাসান, ওনাকে বন্দর কর্তৃপক্ষ ওনাকে নিয়োগ দিয়েছেন। তো আমি প্রথমে দেখলাম যে উনি নতুন আসছেন। এখন মুসল্লিরা দেখতেছি ওনার কেরাত এবং সৌন্দর্য আছে, এই জন্য সবাই ওনাকে পছন্দ করেছে। হাদিস থেকে যে ভাষণ দেয় সেই ভাষণে আমি আশা করি সকল মুসল্লিরা খুবই সন্তুষ্ট। ইতিমধ্যে আমরা কিছু মানুষের মুখে শুনতে পাচ্ছি একটি কুচক্রী মহল আমাদের ইমাম সাহেবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে যাতে তিনি এখানে নামাজ পড়াইতে না পারেন। মোস্তাফিজুর রহমান, খবর 24, চট্টগ্রাম।